চ্যানেল আই নলেজের এই পর্বে আমরা জানব আরবের ইতিহাস সম্পর্কে। আরবের ইতিহাস সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। আরব এশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি বিশাল উপদ্বীপ। এর উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর এবং পূর্বে আরব সাগর ও পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। আরব দেশের 3 দিক জল ও একদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত বলে এখানকার আদিবাসীদেরকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করা হয়ে থাকে। বলা বাহুল্য এটাই এশিয়া, ইউরোপ, আফ্রিকা 3 দিক 3 মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। এই অবস্থানের জন্য আরব বিশ্ব বাণিজ্য প্রতিষ্ঠাতা লাভ করতে সক্ষম হয়েছে। এর আয়তন সর্বমোট 12 লক্ষ বর্গমাইল এবং সেই সময় লোকসংখ্যা ছিল প্রায় 1,80,00,000। আরব মূলত মরুভূমির দেশ। ভূতত্ত্ববিদদের মতে এটি বিশাল সাহারা মরুভূমি একটি ধারাবাহিক অংশ। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আরবকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়: হিজাজ, নজদ, ইয়েমেন, ওমান, বাহরাইন। হিজাজ ও নজদ উত্তর আরবে অবস্থিত। এখানকার আবহাওয়া উষ্ণ, বৃষ্টিপাত অতি সামান্য। দক্ষিণ আরবের ইয়েমেন ও আসির ওমান অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে কিছু বৃষ্টিপাত হয় এবং কিছু কৃষিকাজ চলে। বৃষ্টিপাতের অপ্রতুলতার জন্যই আরবে কোনো উল্লেখযোগ্য নদী নেই। উদ্ভিদ জগতের মধ্যে খেজুর গাছকে আরববাসীরা জীবন বৃক্ষ বলে মনে করে। আরববাসীর কাছে এই গাছের মূল্য অপরিসীম। প্রাণী জগতের মধ্যে উটই আরববাসীর প্রধান সম্পদ। তারা উটের দুগ্ধ পান করে এবং মাংস খায়। এর সাহায্যে তারা দুস্তর মরুভূমি অতিক্রম করে। সেই জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এছাড়া অন্যান্য গৃহপালিত পশুর মধ্যে ছিল দুম্বা, মেষ, ছাগল ইত্যাদি। জনসংখ্যার সামান্য অংশ মাত্র নগরী এবং পল্লীর বাসিন্দা, বাকি অংশ যাযাবর। আবহমান কাল ধরে আরবদের রক্তে থেকে গেছে যাযাবরদের ফলে তারা নির্মম মরু পরিবেশে মায়া কাটিয়ে প্রাচুর্য সন্ধানে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইসলামের আদি যুগে মরুচারী আরব বেজুইর বেশে বহু দেশে প্রবেশ করে এবং সে দেশে শাসন পরিচালনা করে। সেখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে। ওই যুগে আরব ভূমির বাইরে বাগদাদ, দামাস্কাস, কায়রো, কর্ডোভা প্রভৃতি স্থানে ইসলামের সংস্কৃতি ও অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠে। আরব মুসলিমরা উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে সুদূর পশ্চিম ভারত, কেরল, সিংহল, পূর্ববঙ্গ, আরাকান, মালয়, ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। উপকূলবাসী আরবগণ মূলত কৃষিজীবী। বাহরাইন ও কুয়েতের উপকূল এলাকার বহু মানুষ মৎস্য শিকার করে বিদেশে রপ্তানি করে। মরুদ্যানবাসী আরব কৃষি ও ব্যবসা উভয় জীবিকায় গ্রহণ করে। নগরবাসী আরবদের প্রধান উপজীবিকা বাণিজ্য এবং মরুচারী বেদুইনের যাযাবর প্রধান উপজীবিকা পশুপালন। বলা বাহুল্য তারা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য আল-খাল্লা বা বোরকা জাতীয় পোশাক পরিধান করত। তারা ছিল স্বাস্থ্যবান, বলিষ্ঠ এবং সুগঠিত দেহের অধিকারী। জীবনে প্রাচুর্য না থাকার তাদের জীবনযাত্রা ছিল সরল এবং অনাড়ন। আত্মরক্ষার জন্য তাদেরকে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে সংগ্রাম করতে হয়েছে। তাই তারা নিরলস, ক্ষিপ্র এবং কর্মঠ এই গুণাবলীর মধ্যে তাদের চরিত্রের বৈশিষ্ট্য ফুটে ওঠে। বলা বাহুল্য দশম নবী হজরত নূহ আলাইহিস সালামের পুত্র শাম পরবর্তীত কাহাতান বংশের আরাব নামে বিখ্যাত পুরুষ এইখানে বসবাস করতেন। তার নাম অনুসারে এই মহান দেশের নাম আরব রাখা হয়েছে। আর সামের নাম অনুসারে আরব জাতিকে সেমেটিক বলা হয়। খেজুর গাছ, দ্য কুইন অফ দ্য ট্রি ইন অ্যারাবিয়া। খেজুর আরববাসীর প্রধান খাদ্য। খেজুরের খাদ্যগুণ অনেক বেশি। প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকে যা শরীরে ক্যালোরি উৎপন্ন করে। খেজুর ধনী দরিদ্র নির্বিশেষে সকলেরই খাদ্য। খেজুর গাছ আরবের গাছের রানী বলেই পরিচিত। এই খেজুর গাছ স্থানীয় আদিবাসীদের বহুবিধ প্রয়োজন মেটায়। ইতিহাসবিদ জালালউদ্দিন সৈয়দী হোসনুল মুহাজেরা নামক বইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করে বলেছেন, তোমরা খেজুর গাছকে তার গুণের জন্য সম্মান করো। খেজুর যে মাটি হতে উৎপন্ন হয়েছে সেই মাটি হতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে।
বর্তমান চিকিৎসকরা অসুস্থ মহিলাকে খেজুর খাওয়ার কথা বলে থাকেন। খেজুরের বীজ গুঁড়া করে উটকে খাওয়ানো হয়। খেজুরের রস আরব বেদুইনের একটি শৌখিন পানীয়। গাছপালাহীন আরব ভূমিতে খেজুর গাছের কাঠই একমাত্র জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। খেজুর গাছ থেকে মাদুর এবং ঘরের চালার উপকরণ তৈরি হয়। খেজুর গাছের ছালের শক্ত আঁশ দ্বারা দড়ি তৈরি হয়ে থাকে। মরুচারী বেদুইনরা খেজুর কুঞ্জের স্বপ্ন দেখে। কৃষ্ণবর্ণের খেজুর তাদের আশা আকাঙ্ক্ষার ধন। খেজুর গাছ তাই আরববাসীর কাছে জীবন বৃক্ষ স্বরূপ। উট, দ্য শিপ অব দ্য ডিসার্ট ইন আরাবিয়া। আরব দেশের প্রধান গৃহপালিত প্রাণীদের মধ্যে অন্যতম হল উট, ঘোড়া এবং ভেড়া, ছাগল। এর মধ্যে উট সর্বাধিক উপকারী। লাল বর্ণের উট আরববাসীর আশা আকাঙ্ক্ষার ধন বলে মনে করা হতো। উট ছাড়া মরুবাসী আরবদের জীবন কল্পনা করা যায় না। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমিতে আরববাসীর যাতায়াতের প্রধান বাহন এবং বিনিময়ের একমাত্র যোগসূত্র হলো উট। আরববাসীদের জীবনযাত্রায় উট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীতে উট দ্বারা নববিবাহিতা বধূর যৌতুক পরিশোধ করা হতো। রক্তপাতের মূল্য দেওয়া হতো। জুয়ারি জুয়ার জিতে উট পেত। আরব দেশে যে শেখের যত উট ছিল তিনি তত ধনী হিসাবে বিবেচিত হতো। যেখানে সম্পদ ও মর্যাদা নির্ধারণ করা হতো উটের মাধ্যমে। উট বেদুইনদের নিত্য সহচর, তাদের পথের বন্ধু, তাদের পালক পিতা। দ্বিতীয় খলিফা হজরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় বলেছিলেন, উটের যেখানে উন্নতি আরবদের সেইখানে উন্নতি। অধ্যাপক ফিকে হিট্টি কথাতে বলেন যে উট যাযাবরের পুষ্টিকর খাদ্য, তার পথ চলার বাহন এবং বিনিময়ের মাধ্যম। প্রথম দিকে মুসলমানদের বিজয়ী ভিডিও দেখতে চাইলে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।